আমার বেটাকে খাওয়া দেখে নিশ্চয়ই তোমরা বুঝেছেন যে কতটা টেস্ট হচ্ছে আর কি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যাচ্ছি। তো তোমাকে আজকে দেখাবো আমি বাড়িতে কীভাবে খুব সহজে প্রফেশনালভাবে পিৎজা বানাই সেই রেসিপিটাই। তো তার জন্য প্রথমে আমি 1 কাপ আটা নিলাম। 1 কাপ আটালে তার মধ্যে 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি আর 1/4 চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে এখন এটা আমি মিশাইলাম। আর তোমরা আমার মিশানোটা আমার হাতের দিকে লক্ষ্য করে একটু ভালো করে এটা ঠিক কীভাবে মিশানো লাগবে, এটা ঠিক হাতের মধ্যে নিয়ে একটু মানে সবগুলো আঙুল দিয়ে হালকাভাবে মিশানো লাগবে, যাতে প্রত্যেকটা আটার সাথে প্রত্যেকটা উপাদান যাতে খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে মিশে গেলে তারপরে দিয়ে দেবো এই জায়গাতে আমি 1 টেবিল চামচ ইস্ট। তো ইস্টটা কিন্তু আগে দিবেন না, কারণ লবণের সাথে ইস্ট একসাথে দিলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তো তার জন্য খুব ভালো করে বাকি উপাদানগুলো মিশাই নেওয়ার পরে লাস্টে ইস্ট দিয়ে তারপরে দেখবেন যে হাত দিয়ে সহ্য করা যায় এরকম কুসুম গরম পানি 1/2 কাপের মতো লিয়ে আস্তে আস্তে দিয়ে এটা মাখান লাগবে। একবারে সবগুলো পানি দিয়ে মাখাবি না, তাতে কিন্তু লাটকা হয়ে যাবে, ভালো হবে না। তো তারপরে আমি আস্তে আস্তে দিয়ে মাখাই নিয়ে সব শেষে দিয়ে দিন ওই জায়গায় 1 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে আমি মাখাই লিছি। প্রথমে একটু লাটকা লাগলো, পরে কিন্তু একদম দেখো যে কি সুন্দর হয়ে গেছে। তো তারপরে এর মধ্যে এখন একটু হালকা করে হাতের মধ্যে তেল দিয়ে তার উপর দিয়ে ব্রাশ করে দিয়ে এখন ঢেকে থুয়ে দেবো এটা গরম জায়গার মধ্যে। তোমরা যতক্ষণ থোয়া পারেন, তবে সর্বনিম্ন 1 ঘন্টা হলেও থোয়া লাগবে। তো আমি এই জায়গায় প্রায় 2-2.5 ঘন্টার মতো থুসনো। থোয়ার পরে 2-2.5 ঘন্টা না, অ্যাকচুয়ালি আমি আসলে 1.5 ঘন্টার মতো থুসলাম। থোয়ার পরে আমার এতখানি ফুলে গেছে, তোমাকে খাদ্যে দেখে কতটা পাউন্স করা যাচ্ছে দেখেছেন। তাই এরপরে এখন খুব ভালো করে হাতে মরতে দেওয়া লাগবে। তোমরা মোতাটা আমার হাতের দিকে না দেখো, ঠিক এইভাবে হাতের যেই গোড়ার অংশটা থাকে তেলার, সেই তেলার অংশটা দিয়ে কিন্তু এইভাবে ডোলে ডোলে মানে এরা ভালো করে মতা লাগবে, কারণ এটা মতার উপরে পিৎজার যেই ডোটা যে পিৎজাটা ফুলবে ব্রেডটা সেটা কিন্তু ডিপেন্ড করে। তো খুব ভালো করে এরা মতে নিবেন তোমরা। এই যে আমার মতা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। হওয়ার পরে এটা কিন্তু হাত দিয়ে থাবড়ে থাবড়ে চাইলে তোমরা পিৎজার ট্রে তো দেওয়া পাই না, আবার চাইলে কিন্তু রুটি বেলে যে বেলনা দেয় সেই বেলনা দিয়েও দেওয়া যায়। তো আমি এটা হাত দিয়ে বরাবর দেই। তো হাত দিয়ে আমি পিৎজা প্লেটের মধ্যে এখন খুব সুন্দর করে এখন এটা বিছাই দেবো, দিয়ে পিৎজা যেরকম শেপ হয় তোমরা চাইলে এরকমও থোয়া পাই, আবার পিৎজা যেরকম শেপ হয় যে উপর দিকে একটু ফুলানো নিচের দিকে একটু ডাবানো ওইরকমও করবার পারেন। তো আমি ইনকা করে করুন, আমি সবসময় আমি চেষ্টা করি একবার এক রকম করে করার। তো তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এই যে মাঝখানে এরকম ফুটা ফুটা করে দিবেন। এটা ফুটা ফুটা করতে আমার যে কি ভালো লাগে। তো যাই হোক, এরকম ফুটা ফুটা করলে হবে কি, যখন পিৎজাটা তুমি মানে বেক করবার দিবেন তখন আর এটা ফুলে উঠবে না, এটা ডাবে থাকবে। তো তার জন্য কিন্তু পিৎজাটা দেখতে বেশি সুন্দর লাগে। তো আমার ফুটা ফুটা করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সস বানানোর ঝামেলা কিচ্ছু যাওয়া লাগবে না, ডাইরেক্ট কিনা যে সস আছে সেটা দিয়ে দেবেন। দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো প্রথমে চিজ, কারণ আমার বেটা আমরা সবাই অনেক বেশি চিজ পছন্দ করি। তো তার জন্য প্রথমে একবার দিয়ে দিন চিজ। তো একবার চিজ দেওয়ার পর এর মধ্যে এখন ঘরের যা যেহেতু আমার অন্য কিছু ছিল না, যা ছিল সেটাই সুন্দর মতো করে আমি এখন কাটে কুটে দিছি। সসেস দিছি, গাজর দিছি, পেঁয়াজ দিছি। তো তোমাকে যে ওই রেস্টুরেন্টের মতো অত কিছু দেওয়া লাগবে তার কোনো ব্যাপার নয়, তোমরা যে জিঙ্কারা সবজি খাও ওগুলা দিলেই হবে। তো এই তো আমার দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে আমি উপর দিয়ে কিন্তু আবার একবার দিলাম, চিজ দিলাম। তো চিজটা বেশি দিলেই পিৎজাটা খেতে বেশি ভালো লাগে। তো দেওয়ার পরে এই যে উপরের দিকে দেখছেন যে অংশটা, এর মধ্যে তোমরা করবেন কি না, দুধ নিয়ে ব্রাশ দিয়ে দুধ মানে পিৎজার গায়ে দিয়ে দিবেন। তাহলে হবে কি কালারটা অনেক সুন্দর আসবে। এই জায়গায় ডিমের কুসুমও দেওয়া যায়, দুধ দিলেও হয়, কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে। তারপরে এই যে আমি ওভেনেতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 মিনিট বেক করে নিলাম। আর তোমরা আমার পিৎজাটা দেখো এত সুন্দর হচ্ছে, মানে এতটাই লোভনীয়। তো আমার বেটা কাটার আগে হাত দিয়ে ওইটা না নিচে না ডাইবে ফেলিছে। তো তারপরে মানে ওকে আর কাটার ভর সহ্য হচ্ছিল না। তারপরে যে তোমাকে তুলে দেখায়, দেখো ভিতর থেকেও কত সুন্দর হয়ে বেক হচ্ছে। রুটিটা দেখলে তোমরা দেখো নিচের দিকে কত সুন্দর হয়েছে, তাই লয়? তো এরা কিন্তু মানে অনেক বেশি টেস্ট হয়, একদম প্রফেশনাল। এরা বানিয়ে খেলে তোমাকে আর বাইরে রেস্টুরেন্টে খাওয়া যাওয়াই লাগবে না। তোমরা আমার কথা মিলে লিও, একবার হলেও বানিয়ে খাই। ওই যে আমার ব্যাটারা তো হেভি মজা করে খাচ্ছে, আমার হোক না ব্যাটা ও কিন্তু হেভি মজা করে খাচ্ছে। তো তোমাকে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে শেয়ার করে কিন্তু তোমাকে টাইম লাইনে রেখে দিতে পারো। আর এটা কিন্তু আমি তোমাকে সাথে একদম প্রফেশনাল রেসিপি শেয়ার করবো, কারণ যেহেতু আমি পিৎজার ক্লাস অনেক কটা করেছি, তো তার জন্যই কিন্তু কেউ এইভাবে শিখাবে না, কিন্তু আমি তোমাকে সাথে রেসিপিটা কিন্তু শেয়ার করে দিলাম। সবাই ভালো থাকো।